বিলাসীপাৰাত 10 লাখ টকাৰ CC ব্লক ৰাস্তাৰ আধাৰশিলা শুভ উদ্বোধন বিধায়ক অশোক কুমাৰ সিংহেৰ আৰু এই আধাৰশিলা স্থাপনৰ আগতে আমাৰ মাননীয় বিধায়ক শ্ৰীযুত অশোক কুমাৰ সিংহে ডাঙৰীয়া দেৱক এখন ফুলাম মঞ্চৰে আদৰণি জনোৱাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ। ধুবুৰী জিলাৰ শাসনাধিষ্ঠিত বিজেপি দলৰ কৰ্মৰাজি বিধায়ক শ্ৰীৰ দায়বদ্ধতাৰ ফলত আজিৰ দিনত বিলাসীপাৰাত অলিয়ে গলিয়ে প্ৰায় সকলো ৰাস্তা CC ব্লক পকীকৰণ কৰি আহিছে। উল্লেখযোগ্য যে পঞ্চদশ বিত্তীয় বৰ্ষৰ 10 লাখ টকাৰ CC ব্লক 120 মিটাৰ ধীৰেন্দ্ৰনাথ গৃহৰ পৰা ত্ৰিতৰা মন্দিৰলৈকে ৰাস্তাৰ কাম বিলাসীপাৰা 13 নং ৱাৰ্ডত আজি কৰ্মৰাজি শ্ৰীযুত অশোক কুমাৰ সিংহে উদ্বোধন কৰে। দেখার জন্য প্রথম 14 ফাইন্যান্স থেকে আমরা যখন টাকা ভাগ করলাম, ওয়ার্ড ওয়াইজ ভাগ করতে লাগে, 14টা ওয়ার্ড, সবাইকে কিছু না কিছু দিতে লাগে। তখন এই রাস্তা দেখার সময় টিঙ্কুর মা আমাকে বললেন, টিঙ্কু মার সঙ্গে পরিচয় আজকের থেকে না, আমার ছোট কাল থেকে। আমি যখন ফুটবল খেলতে আসতাম তো টিঙ্কুদের বাসায় ওনার বাবার সঙ্গে খুব আমার বন্ধুত্ব ছিল, যদিও উনিও বয়সে আমার বাবার বয়সে, কিন্তু ওনার সঙ্গে ফেজলামি করতাম। বাজারে দোকান ছিল জুতার, তো ওনার বাড়িতে আমরা ড্রেস পাতি সব চেঞ্জ করতাম, বুট পিনতাম। তো উনি একটা বললো, বাবা তুমি এইটা রাস্তাটা আমাকে বানায় দিও। তখনই আমি কথা দিছিলাম যে এই রাস্তা বানায় দিব। তখন কিন্তু জানি না পয়সা কোথার থেকে আসবে, খালি মুখ দিয়ে বানায় গেছে আর কি, যে রাস্তা বানায় দিব, বলছে বানায় দিব। তখনও জানি না যে 15 ফাইন্যান্সের পয়সা আসবে। তার 1 মাস পরে আমি গুয়াহাটি গেলাম, গিয়া ডাইরেক্টরের সঙ্গে গল্প করলাম, কে আমি তো কথা দিয়ে আসছি কয়েকটা রাস্তায়, পয়সা কোথার থেকে পাবো, এক্সট্রা SOPD তে পয়সা পাবো নাকি। মন্ত্রীর সঙ্গে কথা বললাম, মন্ত্রীও 50 লাখ টাকা লিখে দিছিল SOPD তে। তখন উনি ডাইরেক্টর বাবু বললেন, চিন্তা করার দরকার নাই, আপনি অল্প দিল্লিতে ফোন করেন, 15 ফাইন্যান্সের পয়সাগুলা যদি বাইর করতে পারেন। তো ওখানে যে সেক্রেটারি ছিল ও আমার জানাশোনা দিল্লিতে। ভাগ্যক্রমে সেক্রেটারি, দিল্লির যে সেক্রেটারি উনি আমার জানাশোনা ছিলেন, উনার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল, ঠিকাদারি করতে যেটুকু পরিচয় থাকে আর কি, উনি তো উনার সঙ্গে পরিচয় ছিল আমার। উনাকে ফোন করলাম, উনি বললেন আসামের 14 ফাইন্যান্সের পয়সা আমরা দিতেছি, আরেকটা কিস্তি দিব ফেব্রুয়ারি মার্চ মাসে, কিন্তু 15 ফাইন্যান্সের পয়সা আমরা পাঠাই দিতেছি। ওই এসুরেন্স পায়া কয়েকদিন পরে পয়সা আসে গেল। পয়সা আসার লগে লগে এদিকে লকডাউন, এদিকে বন্যা, আমরা কাজ করতে পারলাম না। কিছু স্টেট গভর্নমেন্টে কিছু আইন কড়া করে দিছে এবার, যেটা 14 ফাইন্যান্সে আমরা নিজেরা করতে পারতাম, আগে চেয়ারম্যান করতে পারতো, চেয়ারম্যান না থাকার পর আমার একটা কমিটি বানিয়ে আমরা করতে পারতাম। 15 ফাইন্যান্সে আমরা অ্যাডভান্স টেন্ডার কল করে দিলাম, কিন্তু অ্যাপ্রুভাল ছিল না। ওই জন্য উনি ভয় খাইতেছিল ফাউন্ডেশন দিতে। আমি কয়েকটা রাস্তা করে ফেলাইলাম। আমি বললাম ভয় খাওয়ার দরকার নাই। আমি যাই মন্ত্রীকে বলে আসলাম, কালকা ভিসিতে মাত্র 3টা টাউন কমিটির 63-র মধ্যে অ্যাপ্রুভাল দিছে, তার মধ্যে বিলাসীপাড়া একজন। আমরা যা দিছিলাম তাই অ্যাপ্রুভাল দিছে, আর বাকিটুক যা আছে তাই অ্যাপ্রুভাল পাবে। কেন আমরা সব পথে আসি, সতের জয় সদায়, কেন আমরা কোনো নেক্সাস করি না। এই জন্যই আমি কাজটা টিঙ্কুর ভাই রিঙ্কুকে দিলাম। ও একটু অ্যাক্টিভ, ওর সঙ্গে কথা হয়েছে যে 10 দিনের মধ্যে কাম শেষ করে দিবে, এই নভেম্বর মাসেই শেষের দিকে কাম শেষ করে দিবে। আর একটা ভালো খবর আপনাদেরকে দেই, আপনাদের এই পাড়ায় ওই যে পিছনে যে গলিটা আছে নাপিত আমার রাকেশ আগরওয়ালার বাড়িটা, ওই গলিটাও আমরা এবার ধরে দিছি। এইটাও কাম অল্প দিনের মধ্যে আসে, আমরা ফাউন্ডেশন দিব। আমাদের উদ্দেশ্য একটাই, যে মানুষ কষ্ট পাইতে না লাগে। সরকার যথেষ্ট টাকা দিছে। সরকার কখন টাকা দেয়? যখন যে এলাকায় কাজ হয় তখন টাকা দেয়, নালে টাকা ঘুরে যায়। টাকা আগেও আসতো, টাকা ঘুরে যেত, করার ক্ষমতা থাকতো না। আমাদের ভারতীয় জনতা বোর্ড আসার পরে, আমি বিধায়ক হওয়ার আগেই দীপেশ আমার লগে যোগাযোগ করছিল, কিছু কাম
আমরা করাই দিছিলাম। আমি এমএলএ হওয়ার আগেই মেন রাস্তাটা আমরা করাই দিছিলাম। তখন জীবন বি আমাদের এসডিও সিভিল ছিলেন, উনাকে বলে এই কাজটা করাইছিলাম। তারপরে ধাপে ধাপে টাকা আসা শুরু হলো। কিন্তু টাকা চাইতে গেলে স্যান্ডেল ঘষি যেত। আর বিজেপি নিজে কাজ বাড়িতে নিয়ে আসে, কাকে বলতে লাগে না, কাকে চাইতে লাগে না, এইটুকুই ডিফারেন্স। তো আমরা এখন যারা গরিব মানুষ, দিন মজদুরি খবর আপনারা 22 নভেম্বরে পাবেন। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অরুণোদয়ের টাকা প্রথম কিস্তি হিসাবে। তখন দেখবেন বিজেপি সরকার আর অন্য সরকারের মধ্যে কত ডিফারেন্স। প্রায় বিলাসীপাড়া শহরের যারা চাকরি করে ওদের বাদ দিয়ে, যারা ধনী মানুষ বাদ দিয়ে, কোন গরিব মানুষ আমরা বাদ দিই নেই। প্রায় 3000 ফ্যামিলিকে আমরা টাকা দিব, 830 টাকা মাসে করে। প্রায় 10,000 কোটি টাকা পাবে একটা ফ্যামিলি 3টা কিস্তিতে। 17,000 ফ্যামিলিকে দিব, 17 কোটি টাকা দিতেছি আমরা। নালে বিজেপি না জিতার কারণটা কি আমি কোনো বুঝতে পারি না। আমরা কাকে দিতেছি? এতদিন ডেভেলপমেন্টের কাম করলাম, এখন জনগণের ব্যক্তিগত কাজ করতেছি আমরা। 17,000 মানুষকে আমরা টাকা দিতে চলছি, যাতে ওরা কেউ গরিব হয়ে কষ্ট না পায়। এরকম একটা বিজেপি সরকার। আগন্তুক দিন আপনাদের ভালো হোক। ভগবান এই কালী মন্দির কালীমাই আমাদেরকে আশীর্বাদ করুক, যাতে আমরা সবাই সুখী থাকতে পারি, কোভিড-19 থেকে রক্ষা পেতে পারি। তখন ওদের কথায় আমাদের বাধ্য হয়, ওয়ার্ড কমিশনের কথায় আমাকে দিতে লাগে। কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমরা করতে পারি নাই। কাজ হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু যেখানে আগে প্রয়োজন ছিল ওখানে করতে পারি নাই। এখন চেয়ারম্যান না থাকার জন্য এই সুযোগটা পাইলাম। আমি নিজে ঘুরে দেখি, সকালবেলা সাইকেল মারে, বাইক নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে, আমার দলীয় সতীর্থকে নিয়ে, আর প্রতিটা মানুষের সঙ্গে কথা বলি যে কোন জায়গায় অসুবিধাটা আছে। আমরা আজকে গর্বের বলতে পারি বিলাসীপাড়ায় ছোট বড় রাস্তা প্রায় 80% শেষ হয়ে গেছে। আগামী দিনে পয়সা আসলে আমরা রাস্তা বানাতে পারবো না, ড্রেন জায়গায় থাকবে না, তখন নতুন পরিকল্পনা করব। এখন আমরা আরেকটা নতুন পরিকল্পনা করতেছি। আগন্তুক দিনে যে পয়সা আসবে, বাস স্ট্যান্ডের উপরে যে মাটিটা আছে, আমি কালকা কনসালটেন্টের সঙ্গে কথা বলে আসছি, দিল্লি গুয়াহাটি থেকে কনসালটেন্ট আসবে। বড় একটা মার্কেট বানাবো, 5 তলা 6 তলা মার্কেট। তখন আমাদের ভাই বোনরা ওখানে দোকান করে জায়গা করতে পারবে। আর এই কাম আমি আরম্ভ করব বিধায়ক সে যাওয়ার আগে আগে ফাউন্ডেশন দিব। আমরা 15 ফাইন্যান্সের আরেকটা কিস্তি পয়সা পাবো, প্রায় 2 কোটি টাকা পাবো। ওই 2 কোটি টাকা দিয়ে আমি রাস্তা বানাবো না, ওই বাস স্ট্যান্ডটা, অভিশপ্ত বাস স্ট্যান্ড যেটা পড়ে আছে, ওখানে মার্কেট বানাবো, যাতে ছেলেমেয়েরা দোকান দিয়ে নিজের ব্যবসা করতে পারে, ব্যবসা করে এই জায়গার উন্নতি করতে পারে। এতগুলা পরিকল্পনা হাতে আছে। ভগবান যদি জিন্দা রাখে নিশ্চয়ই এগুলা করতে পারবো। কেন যে কাজে হাত দিছি, যেটা মুখে দিয়ে দিছি বলছি, ওটা 100% আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। তার একমাত্র কারণ আপনাদের ভালোবাসা। আপনারা ভালোবাসা না দিলে, আপনারা সহযোগ না করলে কোনোদিনই সম্ভব হইতো না। আমি দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই কাজ করতে কারো 1 ইঞ্চি আধা ইঞ্চি মাটি ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে দিন। রাস্তা হওয়ার লগে লগে যে জমি 20 লাখ টাকা কাটা ছিল, ওর দাম 40 লাখ টাকা কাটা হয়ে যায়। 1 ছটা 1 লেছা মাটি যদি যায়ও, আপনাদের নিজের সুবিধা হবে। রাস্তাটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, রাস্তা 10 জনের সম্পত্তি। আপনার মাটি গেলেও ওখানে কোনো ক্ষতি নাই যে অন্য মানুষকে দখল করলো, 10 জন মানুষ উপভোগ করে। এই আপনাদের এখানে যদি অ্যাম্বুলেন্স না ঢুকে, ঠেলা গাড়ি না ঢুকে, গাড়ি একটা না ঢুকে, আপনারা যেটা সামাজিক পর্ব আছে, এই মন্দিরের আমরা উৎসব করি, এই উৎসব করলে মানুষ যদি আসতে না পারে, তখন কেমনে উৎসব আমরা ভালোভাবে পালন করব। তো যাই হোক, আপনারা বেশি আমি দিকদার করবো না। রৌদ্রের মধ্যে খাড়া আছেন, রৌদ্রে বসে আসবে, সব রৌদ্রের মধ্যে রৌদ্র লাগতেছে। আরেকদিন আসবো, যখন রৌদ্র কম থাকবে, বিকালের দিকে আসবো। ইলেকশনের সময় যেমন আসছিলাম, যেমন কথা দিয়ে গেছিলাম, এই পাড়াতে আমি মিটিং করে, টিঙ্কু স্যার বাড়ির সামনে আমরা মিটিং করে কথা দিছিলাম যে আপনাদের রাস্তা আমি বিধায়ক থাকতে থাকতে সম্পূর্ণ করব। কথা দিয়ে কথা রাখতে পারছি, এই জন্যই আজ আমি খুব ভালো লাগতেছে। আমাকে আমার মনে থাকে কথাগুলা। আমি চক বাজারে কথা দিয়েছিলাম মাতৃসূর্যের সামনে যে আমি বিধায়ক থাকতে থাকতে এই চক বাজার সম্পূর্ণ করব,
আজকে সম্পূর্ণ রাস্তা হয়ে গেছে। একটু পোর্শন বাকি আছে যুবক সমিতি, যেখানে একটা অন্য কারণে বাদ রাখা হয়েছে, ওখানে শাকসবজিরা এত উৎপাদ করে, এই জন্য ওইটা রাখা আছে। পরবর্তী সময়ে ওইটাও পাকা করব, হয়তো আমার বিধায়ক কালের মধ্যেও হইতে পারে, কারণ ভগবান আমার সঙ্গে আছে, না চাইতে দেখি আরেকটা স্কিম আসি যায়। তো যাই হোক, আগন্তুক দিন আপনারা লক্ষ্য রাখবেন, ভারতীয় জনতা পার্টিকে যেভাবে আপনারা স্নেহ আরো ভালো পাওয়া দিছিলেন, সামনে ইলেকশন, একটু দুটো কথা না বললেও আপনারা খারাপ পাবেন। বিজেপি আর অন্য দলের মধ্যে ডিফারেন্সটা কি আপনারা নিজেই উপলব্ধি করুন। যি অনুদান আমি বিলাসীপাড়া পৌরসভায় পাইছিলো, প্রায় 1,56 লাখ আহিছিলে। এই অনুদানৰ যিকেইটা ৰাস্তা ধৰা হৈছিল তাৰে আজি এটা শুভ উদ্বোধন কৰা হৈছে। মই আপোনালোকক আশা কৰিম যে যেতিয়া ৰাস্তাটো হ'ব ইয়াত আপোনালোকে ভালদৰে সহায় সহযোগিতা কৰিব, আৰু যিটো ৰাস্তাৰ যেনেকুৱা ধৰণৰ ৰাস্তা হ'ব লাগে, যিটো প্লেন এষ্টিমেট কৰা হৈছে আপোনালোকে চাব পাৰিব, আৰু ঠিক তেনেকৈ কাম হৈছে নে জনাব। আমাৰ অভিযন্তাসকল আছে, তেখেতসকলেও অহা যোৱা কৰে, তেখেতসকলেও চাই। মই আশা কৰিম আপোনালোকে সেইখিনি সহায় সহযোগিতা কৰি ৰাস্তাটো যাতে ভালকৈ হয় তাৰ কাৰণে চেষ্টা কৰিব। আমাৰ সদায় চেষ্টা থাকে নগৰখন উন্নতি হওক, ভাল হওক, সুন্দৰ হওক। মই মাননীয় বিধায়ক মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতে বহুত প্ৰচেষ্টা কৰি যোৱা মই প্ৰায় 1 বছৰৰ ওপৰত ইয়াত কাৰ্যবাহী বিষয়া হিচাপে থাকিলেও, তাৰ মোৰো 3 বছৰ বিলাসীপাৰা চাৰ্কল অফিচাৰ হিচাপে থকা সময়তো যথেষ্টখিনি অনুদান বিলাসীপাৰা মিউনিচিপালিটিৰ কাৰণে আনিছে তেখেতে, আৰু কেনেকৈ প্ৰচেষ্টা কৰি আনিছে সেইখিনি আচলতে ক'বলৈ বহুত অসুবিধাই হ'ব। মই যদি কওঁ এতিয়া আমাৰ এইখিনি এটা টেণ্ডাৰেই হোৱা নাই, কিন্তু কাম ষ্টাৰ্ট হৈ গৈছেগৈ, ইমান ফাষ্ট কাম হৈ আছে আমাৰ। তো আমি যেনেকৈ কাম কৰিব বিচাৰিছোঁ, বিধায়ক মহোদয়ে যি প্ৰচেষ্টা চলাই আছে, আপোনালোকে তাত সহায় সহযোগিতা কৰক। আপোনালোকৰ ৰাস্তাবিলাক ভাল হৈ যাব, নলা নৰ্দমাবিলাক ভাল হৈ যাব। এখন নগৰত থকাৰ যিখিনি বেছিক এমিনিটিজ সুবিধা পাব লাগে আপোনালোকে নিশ্চয় সেইখিনি পাব। আৰু যোৱা 3টা বছৰত যথেষ্টখিনি আগবাঢ়িছে, আৰু অনাগত দিনতো আৰু যথেষ্টখিনি আগবাঢ়ি যাব। আপোনালোকৰ সহায় সহযোগিতা কামনা কৰি মোৰ চমু বক্তব্য ইয়াতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। মন কৰিবলগীয়া যে উদ্বোধনী অনুষ্ঠানত ধুবুৰী জিলাৰ অতিৰিক্ত উপায়ুক্ত শ্ৰীযুত শ্ৰফৰাজ হক, বিলাসীপাৰা পৌৰসভাৰ প্ৰাক্তন চেয়াৰমেন দীপেশ দাস, ৱাৰ্ড উপায়ুক্ত চন্দন দাস আদিকে ধৰি দলীয় সতীৰ্থবৃন্দৰ লগতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকে। বিলাসীপাৰাৰ পৰা জহুৰুল ইছলামৰ ৰিপৰ্ট, অপূৰ্বা। প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ, অপূৰ্বা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপূৰ্বা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপূৰ্বা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপূৰ্বা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515ত প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰচাৰৰ উপযোগী ভিডিঅ' অপূৰ্বা টিভিত প্ৰচাৰ কৰা। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপূৰ্বা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021ত ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপূৰ্বা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515ত ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপূৰ্বা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515
82225115 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ।